সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির। আমি আজকে আসছি লতি উঠাইতে, তবে আমি আজকে ভিডিওটা বানাইতাম না, কারণ কিছু অসাধু কিছু দালাল চক্র আপনাদের কিছু ভুলভাল বোঝায়। আর এই ভুলভাল বোঝানোর জন্য আমি আজকে আপনাদের কিছু কথা এবং কিছু গাছ আপনাদের মাঝে তুলে ধরবো, এই গাছের বিষয়গুলো নিয়ে। তো আমি আসছি, এই যে আমার জমির যে পাশে কিছু গাছ আছে, কচু গাছ, আপনাদের আমি দেখাই। আপনাদের দেখাই আমি কালো তিলা, কিন্তু এইটাতে কিন্তু কালো তিলা আছে, এই যে কালো তিলা দেখা যায়। তো এইদিকে জঙ্গল কিন্তু অনেক গাছ আছে এরকম, কিন্তু কিছু দালাল চক্ররা আপনাদের ভুলভাল বুঝাবে। কারণ আপনাদের আমি দেখাই, এখান থেকে যে একটা পাতা আমি ছিঁড়ে নিয়ে, এই যে পাতা দেখেন, যে কপালে কালো তিলা দেখা যায়। আর আমাদের যে কপালে কালো তিলাটা আর আমাদের যে জাতটা বাড়ি ওয়ান, এটা কিছু আসলে এটা কিন্তু জংলি কচু, এটা জংলি কচু। পাতাটা কীরকম দেন, লম্বা পাতা, এরকম লম্বা, অনেকটা লম্বা, এই যে নৌকার মতো আর কি। আর আমাদের যে পাতাটা, এটা আপনাদের আমি একটু দেখাই। আমি আজকে আসছি লতি উঠাইতে, তবে ভিডিওটা বানাইতাম না, কারণ কিছু দালাল চক্র আপনাদের ভুলভাল বোঝায়, যার কারণে আমি আজকে এই ভিডিওটা বানানোর জন্য ক্যামেরাটা আনছি। আমাদের যে দেখেন, এই যে আমাদের যে কালো তিলাটা, এটা কীরকম গোলাকার পাতাটা, এই পাতাটা গোলাকার। আর এই পাতাটা কীরকম লম্বা চওড়া, লম্বা, একটু খেয়াল করেন আপনারা, চওড়া, এই লম্বা। আর আমাদেরটা হচ্ছে গোলাকার। এই যে আপনাদের দেখাই, দুইটা পাতা কিন্তু দুই রকম, আপনারা খেয়াল করে দেখেন। আমার যে হাতে পাতাটা, এই যে হাতে পাতাটা দেখেন কীরকম লম্বা চওড়া, এটা কিন্তু জংলি কচু। এটা আমরা যদি লাগান এবং রোপণ করেন, তাহলে কিন্তু গলা চুলকাইব। আর আমাদের যেটা, এটা কিন্তু এই যে পাতাটা, এটা আমি রাখি এখানে, এটা হচ্ছে আমাদেরটা, এই যে এটা হচ্ছে আমাদেরটা। এই যে পাতাটা, এই যে সাইডে কুকরানো এবং সাদা, ঠিক আছে, এবং গাছটাও সাদা, এই গাছগুলো সাদা। আর এই গাছটা কিন্তু একটু সবুজ বর্ণটা বেশি, কালচা কালচা সবুজ বর্ণ। এবং এই যে নিচেও এই যে এখানে দাগ আছে, এই যে এখানে দাগ আছে, এখানে দাগ আছে, এবং কি এই পাশেও দাগ আছে। আর আমাদের যেটা, এর নিচে কোনো দাগ নাই, এখানে নিচে কোনো দাগ নাই, ওই সবুজ গোলাপি কালার কোনো চিহ্ন নাই, শুধু কপালি কালো তিলা। আর জংলি যেটা, এটা আমরা এইখানে কালো, এই যে এখানে দেখেন, এই যে সবুজ বর্ণ, এখানে সবুজ বর্ণ, এই যে তিলার মতো যে দাগটা এইখানেও আছে, আবার এই পাশেও আছে। আর আমাদের যেটা, এটা কিন্তু আপনাদের দেখাই, এই যে আমাদের যেটা, এটা শুধু এই কপালে যে কালো তিলা, এটাই কিন্তু এই পেছন সাইডে নাই, পেছন সাইডে একবার সাদা, এটা একবার সাদা, কিন্তু শুধু এই কপালেই। আর জংলি যেটা আপনাদের যেটা বোঝায়, এইটা হইতেছে এই যে এইখানে, এই যে কপালে কালো তিলা প্লাস এই যে এখানেও এই তিলার কিছু অংশ এখানেও এই যে কালো আছে, এই যে এখানে, এটা হচ্ছে জংলি। এটা যদি আপনারা রোপণ করেন, তাহলে এটা কিন্তু গলা চুলকাইব। তো যাই হোক, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই ভিডিওটা করলাম আজকে। আর আমি আজকে লতি উঠাইতে আসছি। আর আমি যে লতি উঠাইছি, যে কিছুদিন আগে আমি এইখান থেকে লতি উঠাইছি, এই সাইড থেকে, এই সাইডে লতি উঠাইছি, উঠাইতে এই মাথায় গেছি। আজকে ওই মাথায় একটু বাকি আছে, ওইটুকু উঠাইবো। তো এই পাশে যে উঠাইছি, এই লতিগুলো আপনাদের দেখাবো, যে আবার এই 3 দিনের, হ্যাঁ 3 দিন হয়ে গেছে, আবার লতিগুলো কীরকম হয়েছে। আর পাশাপাশি আমি একটা জিনিস, যেমন এই লতিরাজ বাড়ি ওয়ানের যে আমার যে বাতরটা আছে, যেটা আইল কয় আর কি, এই বাতরের আমি কিছু গাছ লাগাইছি, এই ধুন্দুল গাছ। আর ধুন্দুল গাছ আসছে কত সুন্দর দেখে, একটু খেলা করে। এই ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ আমি এইভাবে কিন্তু পুরাটা জমিতে আমি 4টা সাইড আমার ধুন্দুল গাছ দেওয়া আছে।
এই চারটা সাইডে আমার ধুন্দুল গাছ দেওয়া আছে, কিন্তু আমি মাছা দিতে চাইছি, মাছা দেয়নি এই জন্যই, কারণ মাছা দিলে আমার ক্ষেতের উপরে ছায়া পড়ে যাব, যার কারণে আমি যে কিছু ছাড়া বলে কি কঞ্চি বলে এগুলো আমি দিয়ে রাখছি, আরও কিছু লগে দিব 2-4টা করে দিলে, কারণ এগুলো যেহেতু হাইব্রিড ধুন্দুল, কারণ এটা গাছটা বেশি একটু বড় হবে না। এই দেখেন কটুক গাছ, 2 হাত গাছ হয়েছে, 2 হাত গাছ হওয়ার পরে যে ধুন্দুল ধরছে, এই অলরেডি এখানে 2টা ধরছে, আবার যে উপরে আসতেছে, এই যে করা আসতেছে, এই যে করা আসতেছে, উপরে আসতেছে। যাই হোক, আপনাদের আমি দেখাই যে আমি 3 দিন আগে যে লতি এখান থেকে উঠাইছি, এই 3 দিন আগে যে ভিডিও দিচ্ছি আপনাদের, এই যে আমাদের যে জাতটা, এই যে এই জাতটাই, এই যে কপালে কালো তিলা, আমরা চাষ করলে খুব খেয়াল করে চাষ করবেন। আর আমাদের গাছটা কিন্তু একবারে সাদা কালার, দেখেন সাদা, কিন্তু আমাদের যেখানে নিচে কিন্তু এরকম সবুজ বর্ণ নাই, এই কালো তিলা নাই, নিচে কোনো কালো তিলা নাই, পাতার নিচে কোনো কালো তিলা নাই, শুধু এই উপর একটা ফোঁটা আছে, সুন্দর করে দেওয়া আছে, দেখেন এই। আর আপনাদের যেটা দেখালাম পাতাটা লম্বা কালো, এরকম জঙ্গলি। আমি আসার পথে রাস্তার সাইডে আমি এই গাছটা পাইছি, এই জন্য উঠাই নিয়ে গিয়ে আপনার বোঝানোর লেগে আমি পাতাটা ছিঁড়ে আনছি। আর আসার পরে দেখি আমার জমির পাশেও কিছু গাছ আছে এরকমই, ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আজকে আমি আমার পর্যাপ্ত পরিমাণ আমার জমিতে চারা, আর এই চারাগুলো যে আমি রাখছি, যে চারাগুলো দেখেন ভিতরে কিন্তু অনেক চারা, কিন্তু ভিতরে ঢোকা যায় না, এত পরিমাণ চারা আমি রাখছি। কারণ আমার এই যে পাশের যে জমি আছে, এই যে ধান কাটা শেষ, এখানে আমি 1.5 বিঘা জমি আরও বাড়াইতেছি, এবং কি আমার লগে আরেকটা লোক আছে, উনি 1.5 বিঘা জমি, মানে 3 বিঘা জমির আমার যে চারাটা এখানে রাখা আছে, কারণ এই চারাগুলো আমি চাষ করব এই বাড়ি ওয়ানের, এই জন্য আমি এই চারাগুলা রাখছি, এবং কি লতিও কম উঠাইছি, তার কারণ চারা হয়ে গেছে। আর আপনাদের মাঝে আমি যে কথাটা বললাম যে আমি 3 দিন আগে যে লতি উঠাইছি, কি পরিমাণ লতি আবার আসছে আমি আপনাদের একটু খেয়াল করে দেখাই। মানে আমি এই মাথায় এখনও উঠাই শেষ করতে পারি নাই, আরও 2 দিন লাগবে উঠাইতে। তো এই দিক দিয়ে আবার অলরেডি শুরু হয়ে গেছে, আবার ওই মাথা উঠাই, এই মাথা আস্তে আস্তে দেখেন কি অবস্থা, এটি কিন্তু এখনই ওঠানোর সময় হয়ে গেছে। তারপর আমি পারতেছি না, কারণ ওই মাথা উঠাইতেছি, এই যে লতিগুলো আবার আসছে। এবং এই যে চারা যে রাখছি দেখেন একটু খেয়াল করে, এই যে চারা, এটা কিন্তু চারা গাছ, এই যে এটা কিন্তু চারা গাছ, এই গাছটা চারা রাখছি, এইটা থেকেও লতি আসছে। এই লতিরাজ বাড়ি ওয়ান এর বৈশিষ্ট্যটা হইতেছে দীঘা থেকে লতি আসা। আপনার সারিতে লাইনের লতি দেখা যাবে না, কারণ আপনার এই দীঘা থেকে লতি আসে উপর দিকে খালি, শুধু আপনার একটু খেয়াল করেন 12 মাসে একটা জাত। এই যে লতিটা, এই একটা, এই যে ওঠানোর সময় হয়ে গেছে, এই যে লতিটা ওঠানোর সময় হয়ে গেছে। আর এই যে চিপার ভিতর আরেকটা, এই যে চিপার ভিতরে আরেকটা, এই যে কাণ্ডের ভিতরে, এই যে লতিরাজ বাড়ি ওয়ান। আর এই যে আমার গাছে অনেকটা কার্ড হয়ে গেছে, এই যে খেয়াল করেন প্রতিটি কার্ড হয়ে গেছে। আমি এই চারাগুলা উঠানোর পরে, আমি জমিতে রোপণ করার পরে আমি এই জায়গাটা আবার সুন্দর করে পরিষ্কার করে আমি এই গোড়ার মধ্যে আবার মাটি দিয়ে দেবো নিচ থেকে। আর আমার কারণ জমিতে অনেকটা লুড হয়ে গেছে বেশি, মানে পর্যাপ্ত পরিমাণ চারা এবং কি প্লাস গাছ। আমি কিন্তু এখন কিন্তু কিছু সার ওষুধপাতি দিতেছি না, আপাতত বন্ধ রাখছি। কারণ এই জন্য বন্ধ রাখছি, আমার পর্যাপ্ত পরিমাণে চারাগুলো উঠার পরে এখন যদি আমি সার দিই তাহলে এই সমস্ত সার এই চারা খাইয়ে ফেলাবে। কারণ আমি এই চারাটা এই অল্প দিনের মধ্যে আমি উঠাবো, ওঠানোর পরে আমি যে সারটা দিব তখন সমস্ত সার আমার এই বড়ো গাছে পাবে, তখন আর সমস্যা হবে না। তখন আবার গাছ পুনরায় এই আগের মতো কালো হয়ে যাবে, কারণ সুন্দর হয়ে যাবে। কারণ আমি এই দিক দিয়ে লতি উঠাইছি, লতি উঠানোর পরে এই যে আবার এই যে এসে বসছে, এই যে কী অবস্থা, কত বড় হয়ে গেছে, কত বড় লতি হয়ে গেছে প্রায় এই গাছে। এই যে একই সিস্টেম, এই যে লতি এসে পড়ছে। আমি এই মাথা উঠাতে এই মাথা আবার শুরু হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে দেবেন। এই যে কী অবস্থা লতি, এই যে প্রতিটা গাছে আবার শুরু হয়ে গেছে, সবটি গাছে একই সিস্টেম। মানে কী বলবো, এই লতির আজ বাড়িও আন, এটা 12 মাসে একটা জাত, আমরা যে কোনো মাসে চাষ করতে পারবেন, যে কোনো সময় যে কোনো মাসে এটা চাষ করা যায়। আমরা চাষ করার 45 দিন পর থেকে ইনশাল্লাহ ফল পাওয়া শুরু হয়ে যাব। 2 মাসের ভিতরে লতি হারভেস্ট করে বাজারে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।